শেষ ওভারের বাঁচা মরার লড়াই। কালীকৃষ্ণনগর যুব ক্রীড়া সংস্থাকে হারাতে হলে শেষ ওভারে সুপার 11 ক্রিকেট টিমের প্রয়োজন 13টি রান এবং এর মধ্যে একটি বল করে ফেলেছেন দীপ্তি এবং প্রথম বলে কিন্তু বোল্ট, আমরা দুঃখিত বলটি আপনাদেরকে দেখাতে পারিনি, এবং দ্বিতীয় বল নিয়ে এগিয়ে আসছে দীপ্তি এবং দ্বিতীয় বলে ওয়াইড ডেলিভারি, প্রয়োজন 5 বলে 12টি রান। ব্যাটিং প্রান্তে রয়েছে সুপার 11-এর ব্যাটসম্যান সাগর এবং দেখা যাক পরের বল এবং ডট বল দিলেন দীপ্তি। সমীকরণ দাঁড়ালো 4 বলে 12 রানের প্রয়োজন। বেশ গুরুত্বপূর্ণ সময়ে কিন্তু ডট বল দিলেন দীপ্তি, 4 বলে 12 রানের সমীকরণ। দেখা যাক পরের বল নিয়ে এগিয়ে আসছে এবং আবার একটি ডট বল। সুপার 11-এর প্রয়োজন 3 বলে 12 রান। 3 বলে 12 রানের সংগ্রহ করতে পারলে কিন্তু জিতে যাবে সুপার 11 এবং দেখা যাক পরের বল ওয়াইড ডেলিভারি, আরও একটি রান পেয়ে যাবে সুপার 11। আরও একটি রান অনায়াসে সংগ্রহ করে নিল সুপার 11। এখন প্রয়োজন 3 বলে 11 রান। কালীকৃষ্ণনগর যুব ক্রীড়া সংস্থাকে হারাতে হলে সুপার 11-এর প্রয়োজন 11 রান এবং দেখা যাক পরের বল নিয়ে গিয়ে আসছে দীপ্তি এবং সজোরে হাঁকিয়েছেন সাগর স্টারের উপর দিয়ে বাউন্ডারি। 6টি রান এসে গেল সাগরের ব্যাট থেকে। দেখা যাক খুব বিপর্যস্ত অবস্থায় কিন্তু ম্যাচ করিয়েছে এবং এরই মধ্যে পরের বল নিয়ে গিয়ে আসছে দীপ্তি এবং অগ্নিঝরা গতিতে কিন্তু খানিকটা চোট পেয়েছেন সাগর, এক্ষেত্রে ডট বল। সমীকরণ এসে দাঁড়িয়েছে 1 বলে 5 রানের প্রয়োজন সুপার 11-এর। কালীকৃষ্ণনগর যুব ক্রীড়া সংস্থাকে হারাতে হলে 1 বলে 5 রানের প্রয়োজন এবং শেষ বলটি নিয়ে গিয়ে আসছে দীপ্তি। সজোরে ব্যাট ঘুরিয়েছে সাগর এবং পেছনে ফিল্ডিংয়ে আছে জাকির এবং ক্যাচ মিস, ফিল্ডিং মিস হয়ে 4টি রান। ম্যাচ গড়ালো সমতায় এবং ম্যাচ ড্র হওয়ার কারণে কিন্তু সুপার ওভারে গড়ালো ম্যাচ এবং কালীকৃষ্ণনগর যুব ক্রীড়া সংস্থা বনাম সুপার 11 ক্রিকেট টিমের সুপার ওভারের ম্যাচটি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকুন। আপনাদের সাথে ছিলাম আমি আরিফুল রাজু। সবাই দেখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ।